আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওটা সম্ভবত আমার চ্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আমি আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি শাটারস্টকে সফল হবেন। সো আপনি সফল হতে চাইলে সবার আগে আপনাকে বুঝতে হবে কি কি কারণে মানুষ সফল হয় না, কোন কোন প্রবলেমগুলো তারা ফেস করে। সো আপনি যদি সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। সো এই ভিডিওটা অনেকটা স্ট্র্যাটেজিক্যাল বা থিওরিটিক্যাল ভিডিও হতে যাচ্ছে। দেখেন, কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ শিখবেন, এগুলো নিয়ে তো সবাই কথা বলে, কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। কাজ শিখলে যদি সবাই সফল হইতো বা ইনকাম করতে পারতো, তাহলে হাজার হাজার ডিজাইনার প্রতি বছর মার্কেটে আসার পর আর ঝরে পড়তো না। দেখেন, এটা সত্যি যে এই সেক্টরে ভালো কিছু করতে গেলে আপনার কাজ জানতে হবে, আপনাকে স্কিলফুল হইতে হবে, কিন্তু শুধু এটাই এনাফ না। আপনাকে স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে এবং একটা প্রপার প্ল্যান দাঁড় করে একটা প্রপার গোল সেট করে আপনাকে আগাতে হবে সামনে। সো আজকের ভিডিওতে আমি এরকমই কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের গোল সেট করতে এবং সেটা অ্যাচিভ করতে সাহায্য করবে এবং আপনাদের এই জার্নিতে মোটিভেট করবে ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করে নেই, থাম্বনেলে যদিও আমি শাটারস্টক লিখছি, কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজিগুলো যে কোনো মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং, এমনকি আপনাদের পার্সোনাল লাইফেও আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনারা হয়তো জানেন, এর আগে আমি শাটারস্টক নিয়ে 2টা ভিডিও বানিয়েছিলাম। প্রথমটাতে আমি দেখাইছি আপনারা কিভাবে একটা শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন, এবং দ্বিতীয় ভিডিওটাতে আমি দেখাইছি যে কিভাবে আপনারা ফাইল রেডি করবেন, মেটাডাটা কালেক্ট করবেন এবং সেটা আপলোড দিবেন। সো এই 2টা ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা অনেকেই খুব ভালো রেসপন্স করছেন, এবং যেহেতু আমি ওই ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দিয়েছিলাম, অনেকেই জয়েন করছেন, সেটা আমি দেখতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই স্ক্রিনশটটার দিকে একটু খেয়াল করেন। লাস্ট 10 দিনে অনেকেই আমার রেফারেল লিঙ্কে জয়েন করছে, শাটারস্টক অ্যাকাউন্ট খুলছে, এমনকি অ্যাকাউন্টগুলো 100% কমপ্লিটও করছে। কিন্তু দেখেন, এখানে শুধুমাত্র একজন ডিজাইন আপলোড করছে, বাকিরা শুধু অ্যাকাউন্ট খুলেই শেষ, তাদের এনার্জি খতম। আসলে আমি চাচ্ছিলাম যে আমার অবসর সময়ে আপনাদের পোর্টফোলিওগুলোতে একটু ঘোরাঘুরি করে দেখবো, যদি কারো কোনো জিনিস ইমপ্রুভ করার দরকার হয়, তাহলে আপনারা প্রোফাইলে যে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দিচ্ছেন সেগুলোর মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে হয়তো আমি সাজেশন করতাম যে এই ধরনের ডিজাইন আপলোড করেন বা এই জিনিসটা ইমপ্রুভ করেন। সো আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছি, আমার মোটামুটি আইডিয়া আছে যে কোন ধরনের ডিজাইনগুলো সেল হয়, কোনগুলো হয় না। কিন্তু ঢুকে দেখি তো আমি পুরাই অবাক, আপনাদের একজন মাত্র ডিজাইন আপলোড করছে আর বাকি কারো পোর্টফোলিওতে একটা ডিজাইন নেই, সব জিরো। সো চলেন দেখি কি কারণে এমনটা হয়। একজন ডিজাইনারের সফল না হওয়ার পিছনে কোন কোন কারণগুলো থাকে, কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করা উচিত। সো আমি যদি বা উদাহরণটা শাটারস্টক দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার এই সেম থিওরিগুলো আপনারা আপনার লাইফের সবখানে ইউজ করতে পারবেন। সো প্রথম সমস্যাটা হচ্ছে, হয়তোবা তারা অ্যাকাউন্ট খুলছে, খোলার পর অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর তারা এখন ডিজাইন বানাচ্ছে, হয়তোবা একসাথে অনেক ডিজাইন বানিয়ে তারা তারপর সেটা আপলোড করবে। এটা খুবই ভালো, আপনারা ডিজাইন করার সময় নিয়ে ডিজাইন করবেন, তাড়াহুড়া করবেন না, এতে ডিজাইনের কোয়ালিটি ঠিক থাকবে। এখন প্রশ্ন হলো, তাহলে আমি এটা প্রবলেমের লিস্টে রাখলাম কেন? এর কারণ হচ্ছে, আপনি যদি একসাথে অনেক ডিজাইন করে একসাথে আপলোড দিতে চান, ইটস কমপ্লিটলি ফাইন, আপনি সময় নিয়ে সেটা করতে পারেন। কিন্তু দেখেন, পরে করব এরকম করে আমি জীবনে অনেক সময় নষ্ট করছি। আমি জানি আমার একটা কাজ করা উচিত, আমাকে সেটা করতেই হবে, কিন্তু তারপর আমি সেটা একটু পরে করি, আজ করব, কাল করব, এভাবে করতে করতে দেখা যায় অনেক সময় নষ্ট করে ফেলি, যেটাকে ইংলিশে আসলে প্রোক্রাস্টিনেশন বলা হয়, যেটা আমরা এক্সামের ক্ষেত্রে করি। সারা বছর পড়াশোনা না করে পড়বো, আজ পড়বো, কাল পড়বো করতে করতে একদম এক্সামের কিছুদিন আগ থেকে খাওয়া দাওয়া, ঘুম সবকিছু বাদ দিয়ে সারা রাত জেগে পড়াশোনা করি। সো এই জন্যই আমি এটাকে সমস্যার লিস্টে রাখছি। এরপর 2 নম্বর সমস্যাটা হলো, আরেক শ্রেণীর লোক এখানে থাকতে পারে যারা কি করবে তারা নিজেও কনফিউশনে আছে। আজকে আমার কাছে দেখলো যে আমি একটা মার্কেটে ভালো কিছু করতেছি, সেটা শুরু করলো, 2 দিন পর আবার দেখবে যে আরেকটা মানুষ ভালো কিছু করতেছে অন্য কোনো মার্কেটে, তখন তারা সেটা শুরু করবে। সো এটা কিন্তু আসলে একটা সিরিয়াস সমস্যা, যে সমস্যাটা আমার নিজেরও হয়েছিল। সো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে, কাজ করতে সত্যি আগ্রহী, কিন্তু সে কাজ জানে না, কিভাবে ডিজাইন করতে হয় সে জানে না, কিন্তু তার প্রবল ইচ্ছা আছে কাজ করার। সো এটা একটা সমস্যা হতে পারে। এরপরে 4 নাম্বার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে, টুল বা সফটওয়্যার কাজ জানে কিন্তু নতুন ডিজাইনের আইডিয়া খুঁজে পায় না, এটা তাদের মাথায় আসে না। মানে তারা কিন্তু ডিজাইনার, আমরা যেসব সফটওয়্যারে ডিজাইন করি, Adobe Illustrator, Adobe Photoshop, এই সফটওয়্যারগুলো সম্পর্কে তারা জানে কোন টুল কিভাবে কাজ করে, কিন্তু সেগুলো ব্যবহার করে যে তারা নতুন একটা ডিজাইন বানাবে, একটা ইউনিক একটা কনসেপ্ট তৈরি করবে, সেটা তারা পারে না। এর পরেরটা হচ্ছে, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চায় কিন্তু সেটা স্মার্টফোন দিয়ে। আমি দুঃখিত, আপনাদের যাদের এই ইন্টেনশন আছে যে আপনারা মোবাইল ফোন দিয়ে বা স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন, তাদের ইচ্ছাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনাদের ইন্টেনশন অনেক ভালো, এবং হ্যাঁ, প্রপারভাবে আপনারা করতে পারলে ইনকামও করতে পারবেন। কিন্তু তারপর আমি এটাকে আমাদের প্রবলেমের লিস্টে রাখছি, এর কারণটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এবং আমার লিস্টের 6 নাম্বার এবং সর্বশেষ প্রবলেমটা হচ্ছে অনিশ্চয়তায় ভোগা। এখন অনিশ্চয়তা অনেক কারণে হতে পারে। এক হতে পারে যে আপনি ডিজাইন করতে পারবেন কিনা, এটার একটা অনিশ্চয়তা হতে পারে। এই 2022 সালে এসে আপনার একজন ডিজাইনার হওয়াটা ঠিক হবে কিনা, এটা একটা অনিশ্চয়তা হতে পারে। আপনি ডিজাইন ভালোভাবে শিখলেও তারপরে সেটা থেকে এখানে ইনকাম করতে পারবেন কিনা, এটার একটা
অনিশ্চয়তা থাকতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু আমি এই 6টা সমস্যা আমার লিস্টে রাখছি, কারণ এগুলো হচ্ছে সবথেকে বড় এবং কমন সমস্যা। সো আমি এখন এক এক করে সবগুলো প্রবলেমের, এই 6টা প্রবলেমের সলিউশনগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করব। সো মন দিয়ে আমার কথাগুলো এখন শুনবেন। সো আমাদের প্রথম যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পরে একসাথে অনেক বেশি ডিজাইন আপলোড করব। দেখেন, আপনারা যদি সত্যি এটা করতে পারেন তাহলে ভেরি গুড, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এটা করতে গিয়ে যদি অযথা সময় নষ্ট করেন তাহলে আমি আপনার হিসাবটা একটু ইজি করে দিচ্ছি। দেখেন, এই সমস্যাটা যদি আপনার সাথে হয় তার মানে আপনি আপনার একটা প্রপার গোল সেট করেন নাই, বা প্রপার একটা টার্গেট আপনি সেট করেন নাই। সো আপনারা কিভাবে একটা গোল সেট করবেন সেটা আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। তার আগে একটা জিনিস ক্লিয়ার করে নেই, এক একজনের গোল কিন্তু এক এক রকম হতে পারে। এখানে অনেকে স্টুডেন্ট আছে জাস্ট 2-1 ঘন্টা কাজ করে, অনেকে ফুল টাইম আছে যারা সারাদিন কাজ করে, আবার অনেকে জব করে তার পাশাপাশি কাজ করে। সো আমার পক্ষে আপনার অবস্থানটা জানাটা কোনোভাবেই সম্ভব না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে আপনার গোলটা সেট করবেন। সেটা দেখে আপনি আপনার ইচ্ছা মতো, আপনার সময় মতো, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি আপনার জন্য একটা টার্গেট সেট করবেন। সো সবার আগে আপনি একটা আপনার ইয়ারলি প্ল্যান সেট করবেন। আপনি এক বছরে আপনার পোর্টফোলিওতে কতগুলো ডিজাইন অ্যাড করতে চান। আমি এখানে এক্সাম্পল হিসাবে 1800 ডিজাইন ধরছি। যদি আপনার এক বছরে 1800 ডিজাইন আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে 150টা নতুন ডিজাইন করতে হবে, যেটা প্রতি সপ্তাহে হয় 35টা এবং ডেইলি হয় 5টা। তাহলে আমি এক বছরে যদি 1800টা নতুন ডিজাইন করতে চাই, তাহলে আমাকে প্রতিদিন 5টা করে নতুন ডিজাইন করতে হবে। দেখেন আপনি কিভাবে আপনার ইয়ারলি প্ল্যানটাকে একদম ছোট ছোট অংশে ভাগ করে ডেইলিতে নিয়ে আসলেন। আর যদি ওই যে পরীক্ষার মতো করেন, সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগে খাওয়া দাওয়া বন্ধ করে রাত জেগে পড়াশোনা করবেন, তাহলে কিন্তু কোনো কিছু প্রপারভাবে হবে না। এর কারণ হচ্ছে, যদি আপনি প্রতিদিন 5টা করে ডিজাইন করেন, আপনি একদম রিল্যাক্সে করতে পারবেন। আর যদি আপনি কাজ জমায় রাখেন যে আপনি 3 দিনেরটা একদিন করবেন, তাহলে খুব সম্ভবত সেটা আর কখনোই করা হবে না। কারণ আপনি ডেইলি 5টা ডিজাইন সেটাই করেন না। আর যখন আপনার মাথার উপর অনেক বড় চাপ যে আপনাকে একদিনে 15টা ডিজাইন করতে হবে, তখন তো আপনার এমনিতেই ইচ্ছা করবে না যে কাজ শুরু করতে। তাহলে কিন্তু আপনি আপনার যে ডেইলি টার্গেট সেটা মিস করলেন। আর এটা করার কারণে উইকলি টার্গেট, মান্থলি টার্গেট, এমনকি ইয়ারলি টার্গেট, আপনার টোটাল প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু প্ল্যান করলে হবে না, সেটা অ্যাপ্লাই করতে হবে, না হলে এই প্ল্যানের কোনো দাম নাই। এছাড়াও আপনি যদি একদিনে অনেক ডিজাইন করতে চান, তাহলে আপনার সময় কম হবে, আর সময় কম হলে ডিজাইনের কোয়ালিটি খারাপ হবে। আর আপনার ডিজাইনের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে অনেক ডিজাইন পোর্টফোলিওতে রেখেও ভালো সেল পাবেন না, কারণ সেলটা ডিপেন্ড করে মেইনলি মার্কেটে তার চাহিদা এবং সেই ডিজাইনের কোয়ালিটির উপর। এছাড়াও আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করি, দেখেন আমি এখানে ইয়ারলি প্ল্যান ধরছি, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে এটা আরও বড় প্ল্যান ধরতে পারেন, 2 বছর, 4 বছর, 5 বছরের প্ল্যানও কিন্তু তৈরি করতে পারেন। এর কারণটা হচ্ছে, আপনারা জানেন শাটারস্টক বা এই ধরনের মার্কেট প্লেসগুলোতে থেকে যে ইনকামটা হয়, এটা কিন্তু 100% প্যাসিভ। মানে আপনি আজকে একটা ডিজাইন আপলোড দিলেন, এটা কিন্তু আপনার বাপদাদার প্রপার্টির মতো। ওই মার্কেট প্লেসটা যতদিন থাকবে, আপনার অ্যাকাউন্টটা যতদিন থাকবে, এখান থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন। 10টা ডিজাইন আপলোড করে সারাদিন ড্যাশবোর্ডটা রিফ্রেশ দিয়ে দেখবেন না কোনো সেল হয়েছে কিনা। সেলের জন্য আপনারা ওয়েট করবেন না, সেল নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার টার্গেট হচ্ছে প্রথমে ডিজাইন বাড়ানো, কোয়ালিটিফুল ডিজাইন বাড়ানো। সো এইভাবে আপনারা লং টার্ম টার্গেট সেট করার মাধ্যমে প্রোক্রাস্টিনেশনটাকে অ্যাভয়েড করতে পারবেন, এবং কনসিস্টেন্টভাবে প্রতিদিন ডিজাইন করার মাধ্যমে আপনার ডিজাইনিং স্কিলটাও কিন্তু অনেক ইমপ্রুভ করবে। আচ্ছা, এটা গেল 1 নম্বর সমস্যার সমাধান। 2 নম্বরটা হচ্ছে এমন মানুষদের জন্য যারা নিজেও জানে না যে তারা কি চায়। তারা সকালে একটা ডিসিশন নেয়, রাতে একটা ডিসিশন নেয়। আজকে আমার কাছে দেখলো যে আমি একটা মার্কেটে ভালো কিছু করতেছি, সেটা শুরু করলো। 2 দিন পর আবার দেখবে যে আরেকটা মানুষ ভালো কিছু করতেছে অন্য কোনো মার্কেটে, তখন তারা সেটা শুরু করবে। সো এটা কিন্তু আসলে একটা সিরিয়াস সমস্যা, যে সমস্যাটা আমার নিজেরও হয়েছিল। আমার সাথে এটা হওয়ার পিছনে কারণ ছিল, আমি বিভিন্ন জনের সাথে কথা বলে তাদের প্রফেশনের দ্বারা আকৃষ্ট হয়েছিলাম। কারণ একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আপনি যদি আমাকে এসে জিজ্ঞেস করেন যে সবথেকে ভালো প্রফেশন কোনটা, আমি কিন্তু আপনাকে বলবো গ্রাফিক ডিজাইন শিখতে, কারণ এই সেক্টরটা আমি সবথেকে বেশি জানি। সো এখানে কতটুকু অপরচুনিটি আছে, কতটুকু সুযোগ সুবিধা আছে, আমার কিন্তু খুব ভালোভাবে জানা আছে। সেজন্য আমি কিন্তু আপনাকে এটাই সাজেস্ট করব। ঠিক একইভাবে আপনি যদি কোনো একটা ডাক্তারকে গিয়ে বলেন যে আমার এখন কি করা উচিত, আমার কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত, সে কিন্তু আপনাকে ডাক্তার রেকমেন্ড করবে। সেমভাবে একজন ইঞ্জিনিয়ারকে যদি আপনি জিজ্ঞেস করেন আমার কোন প্রফেশনে যাওয়া উচিত, তাহলে সে কিন্তু বলবে যে আপনার ইঞ্জিনিয়ারিং করা উচিত। তো সবার কথায় কান না দিয়ে আপনাকে আপনার মতো করে ডিসিশন নিতে হবে, এবং কোনো কিছু করার আগে জাস্ট মেক শিওর করবেন যে আপনার ওই কাজটা ভালো লাগে কিনা এবং সেই কাজটার ফিউচার আছে কিনা। মানে আপনি সেই কাজটা ভালোভাবে শিখলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা। সেজন্য কিন্তু আমি কোনো ভিডিও বানানোর আগে সেই মার্কেট প্লেস থেকে আমি আসলে টাকা ইনকাম করছি কিনা আমি কিন্তু এটা আপনাদের দেখাই। অনেকে ভাবে এটা শো আপ, কিন্তু না, এটা আসলে এই জন্যই দেখাই যেন আপনারা এদিক ওদিক ছোটাছুটি না করে মনোযোগ দিয়ে একটা কাজই ভালোভাবে করতে পারেন। আপনারা যদি প্রতি মাসে আমার এই সমস্ত স্টক মার্কেটের আর্নিং রিপোর্টটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব যে প্রতি মাসে আমার কোন মার্কেট থেকে কত ডলার ইনকাম হইলো এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এখান থেকে আপনারা অনেক ইনসাইট পাবেন, যেগুলো আপনাদের রিসার্চের ক্ষেত্রে কাজে লাগবে। কোনটায় সেল ভালো, কোনটায় খারাপ।
কোন মার্কেটে কতটুকু সময় দিবেন। সো অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা আমার আর্নিং রিপোর্টটা দেখতে চান কিনা। আচ্ছা, এরপর 3 নম্বর সমস্যাটা হচ্ছে সত্যি আগ্রহী কিন্তু ডিজাইন করতে পারে না। এটা হচ্ছে একদম যারা নতুন তাদের জন্য, যারা একদম ডিসিশন নিয়েছে যে তারা ডিজাইনার হবে কিন্তু এখনও কাজ শুরু করে নাই তাদের জন্য। সো তারা যেহেতু একদম নতুন, সো তাদেরকে আমি খুব অল্প সময়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো আপনি যদি গ্রাফিক ডিজাইনটাকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে নিতে চান, তাদের পুরো জার্নিটাকে আমি 2 ভাগে ভাগ করছি। প্রথম ভাগে রাখছি হচ্ছে লার্ন ডিজাইন, আর দ্বিতীয় ভাগে হচ্ছে আর্ন অ্যাজ এ ডিজাইনার। তো সবার প্রথমে আপনাকে ডিজাইন শিখতে হবে, তারপরে আপনার সেই নলেজটাকে কাজে লাগিয়ে আপনাকে এই সেক্টর থেকে ইনকাম করতে হবে। আপনাকে এই সেক্টরে সফল হতে গেলে আপনাকে এই দুটাই কমপ্লিট করতে হবে। মনে করেন আপনি ডিজাইন শিখলেন, খুব ভালো দক্ষতা অর্জন করলেন, কিন্তু দিন শেষে আপনি যদি সেটা কাজে লাগিয়ে ইনকাম করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই দক্ষতা কাইন্ড অফ মূল্যহীন। সো আপনাকে প্রথমে প্রপারভাবে ডিজাইন শিখতে হবে এবং তারপর সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এখান থেকে ইনকাম করতে হবে। সো দুটা কিন্তু আলাদা দুটা চ্যালেঞ্জ। সো এখন ডিজাইন শেখার ব্যাপারে আসি। সো ডিজাইন শেখার 2টা মেজর স্টেপ আছে। প্রথমটা হচ্ছে লার্ন সফটওয়্যার অ্যান্ড টুল। আমরা সাধারণত ডিজাইনের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, আগে আপনারা সেই সফটওয়্যারগুলো সম্পর্কে জানবেন, প্রত্যেকটা টুলবার সম্পর্কে জানবেন, সে কোন টুলের কী কাজ, কিভাবে কোনটা কাজ করে, এগুলো জানবেন। যখন আপনাদের সফটওয়্যার সম্পর্কে জানা হয়ে যাবে, তারপরে আপনারা ডিজাইন প্রিন্সিপাল অথবা কিভাবে একটা নতুন আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে একটা নতুন ডিজাইনের কনসেপ্ট ক্রিয়েশন করতে হয়, সেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। মনে করেন আপনি টুলের কাজ খুব ভালো জানেন, সফটওয়্যারের সব কিছু আপনি ভালো জানেন, কিন্তু দিন শেষে আপনি যে ডিজাইনটা করবেন সেটা তো আপনার মাথা থেকেই করতে হবে, তাই না? আপনি তো মানুষের ডিজাইন কপি করতে পারবেন না, আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে। কনসেপ্ট জেনারেশনের যে থিঙ্কিং প্রসেসটা, এটা কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে গ্রো হবে। এছাড়া আমার চ্যানেলে খুব সাজানো গোছানোভাবে সব কিছুর বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। সো আপনারা যদি আমার চ্যানেলে আসেন, এখান থেকে প্লে লিস্টে যাবেন, গেলে সবার আগে আপনাদের কাজ হচ্ছে সফটওয়্যার এবং টুল সম্পর্কে জানা। এই যে এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল। সো ইলাস্ট্রেটরটা শিখবেন, এরপরে আমি ফটোশপের ভিডিও বানাবো, এখানেই ফটোশপেরটা পেয়ে যাবেন। সো সবার আগে আপনারা ইলাস্ট্রেটর ফটোশপের ভিডিওগুলো দেখবেন। সো যখন আপনাদের টুল এবং সফটওয়্যার কাজ জানা হবে, তখন আপনারা যাবেন আইডিয়া জেনারেশন বা কনসেপ্ট জেনারেশনের পার্টে। কিভাবে আপনারা সেই টুল বা সফটওয়্যারগুলোকে কাজে লাগিয়ে নতুন নতুন ইউনিক ডিজাইনের আইডিয়া জেনারেট করবেন। সো ডিজাইন আইডিয়া জেনারেশনের এখনও কোনো ভিডিও আমি বানাই নাই, কারণ আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপের ভিডিওগুলো আগে বানানো শেষ করতেছি। কিন্তু আশা করি 2-1 সপ্তাহের মধ্যে আমি আইডিয়া জেনারেশনের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করব। আপনার যখন সফটওয়্যার টুল সম্পর্কে জানা কমপ্লিট হবে এবং নতুন আইডিয়া আপনারা জেনারেট করতে পারবেন, তখন আপনারা যাবেন ইনকামের দিকে। সো ইনকামের জন্য এখানে দেখতে পারতেছেন শাটারস্টক বাংলা টিউটোরিয়াল। এরকম যতগুলো মার্কেট আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হোক, সেটা প্যাসিভ মার্কেট প্লেস হোক, সবগুলোর জন্য আমি আলাদা আলাদা প্লেলিস্ট এখানে বানাবো। সো আপনারা এখান থেকে সেগুলো দেখে নিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা আগে প্রপারভাবে ডিজাইন শিখবেন, তারপরে আপনারা আর্নিংয়ের দিকে যাবেন। কারণ ভালোভাবে কাজ না শিখে যদি আপনারা আর্নিংয়ের দিকে যান, ওখানে খুব একটা সুবিধা করতে পারবেন না, দিন শেষে আপনারা ডিমোটিভেটেড হয়ে যাবেন এবং এই যে আপনার কাজ করার যে মোটিভেশনটা, এটা চলে যাবে। সো অবশ্যই একে কাজ ভালোভাবে শিখবেন। সো আমরা 3 নম্বর সমস্যার সমাধান দেখে নিলাম। এবার 4 নম্বরটা হচ্ছে টুল বা সফটওয়্যারের কাজ জানে কিন্তু নতুন ইউনিক ডিজাইনের আইডিয়া জেনারেট করতে পারে না। সো এই সমস্যার সমাধান কিন্তু আমরা একটু আগেই দেখছি যে ডিজাইনের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে সফটওয়্যার আর টুল সম্পর্কে জানা, এবং সেকেন্ডটা হচ্ছে নতুন এবং ইউনিক ডিজাইনের আইডিয়া জেনারেট করা। সো এটা আপনাদের ধীরে ধীরে ডেভেলপ হবে যত বেশি প্র্যাকটিস করবেন তার উপর। এক্ষেত্রে আপনারা প্রথম দিকে কিছু ডিজাইন কপি করতে পারেন শুধু জাস্ট প্র্যাকটিস পারপাসে, সেগুলো আবার নিজের অ্যাকাউন্টে আপলোড দিয়ে না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান খাবেন। শুধু প্র্যাকটিসের জন্য আপনারা অন্যান্য ডিজাইন কপি করতে পারেন, এবং যত বেশি আপনি ডিজাইন প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ডিজাইন আইডিয়া জেনারেশনের থিঙ্কিংটা গ্রো করবে। সো আমি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ভিডিও বানাই নাই, ইনশাল্লাহ আমি 2-1 সপ্তাহের মধ্যে নতুন ডিজাইন আইডিয়া জেনারেশনের উপর নতুন ভিডিও সিরিজ আনবো। এরপর 5 নম্বর সমস্যাটা হচ্ছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্মার্টফোন দিয়ে। সো আসলে এটা কোনো সমস্যা না, এটা একটা মাইন্ডসেট। সো আমি জানি অনেকের আপনাদের এরকম মাইন্ডসেট হইতে পারে যে আপনারা ডিজাইন পারেন না, কিন্তু আপনাদের একটা ভালো ফোন আছে, আপনারা এটা দিয়ে নর্মালি অনেক ছবি তুলেন অথবা ভিডিওগ্রাফি করেন, আপনারা সেগুলো সেল করবেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, হ্যাঁ আপনি পারবেন, কিন্তু আপনি যে ছবি দিবেন, আপনার ইচ্ছা মতো ছবি দিলে তো আর সেল হবে না। সেই ছবিটার কমার্শিয়াল ভ্যালু থাকতে হবে, সেই ছবিটা আপনাকে প্রফেশনালভাবে এডিট করতে হবে। মিলিয়ন মিলিয়ন ছবি আছে এই শাটারস্টকে, এমন কোনো ক্যাটাগরি নাই যেটা দিয়ে আপনি সার্চ দিয়ে ছবি পাবেন না। তাহলে আপনারটা যদি সেল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুধু ছবি তুললে হবে না, সেটা এডিট করতে হবে, সেটার তো একটা কমার্শিয়াল ভ্যালু থাকতে হবে। মানুষ সেটা কেন কিনবে? কেউ তো আর অপ্রয়োজনে কোনো কিছু কিনে না। সো সেই ক্ষেত্রে যে জিনিসটা ছবি তুলতেছেন সেটার কমার্শিয়াল ভ্যালু আছে কিনা এটা ভালোভাবে যাচাই করে তারপর ছবি তুলবেন, এবং তোলার পর সেটা এডিট করবেন ভালো করে, তারপর সেটা আপলোড করবেন। না হলে দেখবেন হাজার হাজার ছবি আপলোড করার পরেও তেমন কোনো সেল পাচ্ছেন না। আর আমার পার্সোনাল সাজেশন হচ্ছে
স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফিকে কেউ ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিয়েন না। আপনার যদি একটা ভালো ক্যামেরা থাকে তাহলে আপনি করেন, ফুল টাইম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্মার্টফোন দিয়ে আপনার যদি শখের বসে ছবি তুলে সেটা যদি আপলোড করেন, ইটস ফাইন, কিন্তু কেউ ফুল টাইম এটাকে প্রফেশন হিসেবে নিয়েন না। আচ্ছা, এরপর আমার লিস্টের 6 নাম্বার এবং সর্বশেষ প্রবলেমটা হচ্ছে অনিশ্চয়তায় ভোগা। এটা কিন্তু আসলে একটা বড় সমস্যা। আপনি যেটা করতেছেন সেটাতে আপনার ফিউচারে কি হবে এটা নিয়ে দুশ্চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি আপনাকে বলি, গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেটা চাহিদা কখনো কমবে না, বরং দিন দিন বাড়তে থাকবে। যেমন ধরেন একটা ছোট একটা উদাহরণ দেয়, মনে করেন আপনি একটা টি শার্ট কিনলেন, একটা টি শার্টের মধ্যে ডিজাইন করা থাকে না, সেই ডিজাইনটা তো কেউ না কেউ ডিজাইন করছে, তাই না? এখন আপনি একটা টি শার্ট কিনলেন, আপনি টি শার্টটা কি আজীবন ব্যবহার করবেন? আপনার 2, 4, 5, 6 মাস বা 1-2 বছরের মধ্যে আপনাকে আবার টি শার্ট কিনতে হবে। সো যতবার আপনি নতুন টি শার্ট কিনবেন, তার মানে কি ডিজাইনের চাহিদা থাকলো মার্কেটে। যত ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট আছে সবগুলো চিরজীবন ইউজ করা যায় না, কিছুদিন পর চেঞ্জ করতে হয়। আর ডিজাইন হচ্ছে এমন একটা জিনিস, আপনার আশেপাশে শুধু তাকিয়ে দেখেন, সবখানে ডিজাইন। ওয়েবের ক্ষেত্রেও ব্যাপকভাবে ডিজাইনের চাহিদা বাড়তিছে, যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ডিজাইন লাগে। আর আপনারা তো জানেন ডিজিটাল মার্কেটিংয়ের বুমিং চলতেছে বর্তমানে। সো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য যেরকম ডিজাইন দরকার, ঠিক একইভাবে ওয়েবের ক্ষেত্রেও, মার্কেটিংয়ের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ ডিজাইন রিসার্চ দরকার। সো যতদিন যাবে ডিজাইনের চাহিদা বাড়তেই থাকবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। ওকে, সো দেখতে দেখতে আমরা একদম যতগুলো প্রবলেম আইডেন্টিফাই করছিলাম সবগুলোর সমাধান আমরা দেখে নিলাম। সো সফল না হওয়ার যে কারণগুলো সেগুলো আমি আইডেন্টিফাই করে দেখালাম এবং সেগুলোর সম্ভাব্য যে সলিউশনগুলো সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তাহলে আর কেন বসে থাকবেন? পুরো ওয়ার্ল্ডে একটা ক্রাইসিস চলতেছে, দেশের মধ্যে কোনো জব নাই, আপনারা ঘরের মধ্যে বসে থেকে ইনকাম করতে পারবেন এই কোভিড সিচুয়েশনের মধ্যে। এর থেকে ভালো অপরচুনিটি আর কি হইতে পারে? এজন্য অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞ থাকা উচিত, কারণ যেখানে মানুষ এই কোভিডের মধ্যে রিস্ক নিয়ে বাইরে বেরোচ্ছে তাদের জীবিকার জন্য, আর আপনি আমি মনে করেন যারা ডিজাইনার আছি তারা ঘরের মধ্যে বসে থেকে অনেক ভালো একটা ইনকামের অপরচুনিটি আমাদের আছে। আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে শেখাতে পারবেন, যারা বেকার আছে তাদেরকে আপনারা শেখাতে পারবেন। ধীরে ধীরে আমরা চাইলে বেকারত্বকে কমিয়ে নিয়ে আসতে পারি। তাহলে কেন ওয়েট করতেছেন? এমন কিছু একটা বিল্ড আপ করেন যেটা আপনাকে অনেক লং টার্ম একটা সাপোর্ট দিবে। ঠিক তেমনই একটা মার্কেট হচ্ছে শাটারস্টক। এখানে আপনি একবার একটা ডিজাইন আপলোড করবেন, যতদিন এই মার্কেটটা আছে অতদিন আপনার ডিজাইনটা থেকে যাবে। এর থেকে বড় অপরচুনিটি আর কি হতে পারে? যাই হোক, এই ভিডিওটা বানাইতে আমার আজকে প্রায় সারা দিনটা গেছে। অনেক সুন্দরভাবে অর্গানাইজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশনে নতুন, আমি যদি এলোমেলো করে ফেলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন আমার এই এফোর্টটাকে আপনারা অ্যাপ্রিশিয়েট করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা একদম নিউ একটা চ্যানেল এবং আমাদের গ্রুপটাও একদম নতুন, তেমন কোনো মেম্বার নাই। সো আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আমার রিকোয়েস্ট হচ্ছে প্লিজ আপনারা আমাদের গ্রুপে জয়েন করেন, সেখানে আপনার সমস্যাগুলো পোস্ট করেন। ইভেন আপনার যদি সেল ভালো হয়, আর্নিং ভালো হয় সেটাও পোস্ট করেন, তাহলে বাকিরা ইন্সপায়ার হবে। সো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানান যে পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।